বাংলাদেশ জাতীয় ফুটবল দলে বর্তমানে একজন ফিটার বাটলার প্রয়োজন, যে কিনা সিন্ডিকেট এবং সমালোচনার ঊর্ধ্বে গিয়ে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে একটি দল গঠন করতে পারবে। যে দল হয়তোবা খেলতে পারে এশিয়ান কাপে পর্যন্ত, যেটি আমরা দেখেছি মেয়েদের বেলায়। প্রথমবারের মতো এশিয়ান কাপে পিটার বাটলারের অধীনেই মেয়েরা জায়গা করে নিয়েছে। খুব বেশি দিন আগের কথা নয়, পিটার বাটলার যখন ডিসিপ্লিন ইস্যুতে নারী দলের সিনিয়র ফুটবলারদের ছেঁটে ফেলে তরুণদের নিয়ে দল গঠন করে, তাকে তখন বিভিন্ন রকম থেকে বিভিন্নভাবে আসলে সমালোচনার মুখোমুখি হতে হয়। সেই সমালোচনাকে পাশ কাটিয়ে সে কিন্তু তার পারফরমেন্সের ধারা অব্যাহত রেখেছে। প্রথমবারের মতো মেয়েদেরকে নিয়ে গেছে এশিয়ান কাপের মঞ্চে। এখানেই শেষ নয়, মেয়েদের কাছে সুযোগ থাকছে এশিয়ান কাপে ভালো করে বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মঞ্চে খেলা। অপরদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে পুরুষ টিম রয়েছে তাদের অবস্থান দেখুন। হামজা শমীদদের মতো ফুটবলারদেরকে নিয়েও কাবরেরা তার এই দলকে আসলে জয়ের মুখ দেখাতে পারছে না। ভারতের বিপক্ষে যেই ম্যাচটা বাংলাদেশের জয় হওয়ার কথা ছিল, সেই ম্যাচটাতে ড্র নিয়ে দেশে ফিরতে হয়। অপরদিকে দেশের মাটিতে এত এত সমর্থক নিয়ে বহু প্রত্যাশিত সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচও পরাজয় বরণ করতে হয়, এবং এশিয়া কাপে খেলার যে সমীকরণ সেটা অনেকটাই জটিল হয়ে পড়েছে। এটা আদৌ কি সম্ভব হবে কিনা তাও কিন্তু নিশ্চিত নয়। দেখুন, পিটার বাটলার যেরকম কাজ করছে, আমাদের আসলে ওই ধরনেরই একজন কোচ জাতীয় পুরুষ দলের জন্য প্রয়োজন, যে আসলে সমালোচনা কিংবা সিন্ডিকেটকে কোনো পাত্তাই দিবে না। পিটার বাটলার শুধুমাত্র যে বাংলাদেশে এই ধরনের কাজ করছে এমন কিন্তু নয়, সে পূর্বেই আসলে যেই সকল টিম নিয়ে কাজ করেছে প্রত্যেকটা টিমেই তিনি কিন্তু আসলে তরুণদের প্রাধান্য দিয়েছেন, এবং যারা ভালো পারফরমেন্স করেছে তাদেরকে প্রাধান্য দিয়েছেন। ওই দিক থেকে আপনি দেখেন, যারা আসলে নিজেদেরকে অনেক কিছু মনে করে বা টিমে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, ওই ধরনের ফুটবলারদেরকে কিন্তু আসলে সে খুব একটা বেশি সুযোগ দেয় না। এই ধরনের রেকর্ড কিন্তু নেই। সে আসলে 2014 সাল থেকে 16 সাল পর্যন্ত বস্টানো যে এই ফুটবল টিমটা ছিল, ওই টিমের কোচের দায়িত্ব পালন করেছে, এবং ওই নির্দিষ্ট সময়টাতে তার অধীনে ওই দলটা কিন্তু চমৎকার ফলাফল পেয়েছে। এবং কিন্তু ওইখানেও যখন সে যায়, তখন আসলে তাকে প্রথমে এরকম সমালোচনার মুখে পড়তে হয়। ওই দলের ওই অবস্থাতে আসলে অ্যাভারেজ এজ ছিল 30-র উপরে, কিন্তু পরবর্তীতে ওই দলের অ্যাভারেজ এজটাকে তিনি 23-তে নামিয়ে নিয়ে আসেন এবং ফলাফল পেতে শুরু করেন। জাতীয় দলের কোচের পদ থেকে হেভিয়ার কাবরেরাকে দূর করে আসলে এখন বর্তমানে এমন একজন কোচকে প্রতিস্থাপন করা প্রয়োজন, যে কিনা আসলে জাতীয় দলে কিছু সাহসী সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা রাখে। আসলে এই 18 কোটি মানুষের কিংবা বাংলাদেশের যত ফুটবল ভক্তরা রয়েছে, সকলের চাহিদা হচ্ছে যে হেভিয়ার কাবরেরাকে বর্তমানে এই অবস্থান থেকেই আসলে বাংলাদেশ থেকে পদচ্যুত করা হোক। কিন্তু করে লাভটা কি হচ্ছে? বর্তমান কমিটিতে থাকা লিগ এই টিমস কমিটির শাহিন, যিনি কিনা 18 কোটি মানুষের হয়ে এই প্রস্তাবটি রাখেন যে এই মুহূর্তেই কাবরেরাকে তিনি আর দলে চান না, তাকেই আসলে টিম থেকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে বোঝা যায় এখানে কত বড় সিন্ডিকেট আসলে কাজ করছে। তবে আদৌ কি সিন্ডিকেটের কে ছাপিয়ে আসলে কাবরেরাকে সরিয়ে অন্য কাউকে এই অবস্থানে রাখা সম্ভব কিনা? আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।